আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অ্যাসেসমেন্টের যে বিষয়টা যেটা দেখব, যে আমাদের আগের ক্লাসের বা আগে কিন্তু আমাদের বাংলা দেওয়া শেষ। আমাদের ভিডিওতে ওই চ্যানেলে ইউটিউব চ্যানেল অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রো এই ২ টা চ্যানেলে দেওয়া আছে এবং আজকে বা এই ২-১ দিনের ভিতরেই আর বাকিগুলো সবগুলো আপলোড করে ফেলবো আশা করি। তো এখানে আমি ম্যাথ এবং ইংলিশটা দেখাবো। ১ম আমি ক্লাস 5 এর ইংলিশটা নিয়ে কথা বলবো। দেখেন, এই যে শিখন যাচাই বা স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২৫ এর দু তো ১ম এ স্কুলের যে নাম, তারপরে উপজেলা, স্টুডেন্ট স্টুডেন্ট নেম, সেকশন, রোল। এখন আমি একটু প্রশ্নগুলার ধরনটা বলে দিচ্ছি যেটা আপনাদের জন্য সুবিধা হবে। স্পিকিং, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ক্লাস 5 এর যে বাচ্চা তার নিজের সম্পর্কে এটা অবশ্যই তাদের আলাদা একটা লুজ দিবেন বা আলাদা একটা পেজ দিবেন। সেখানে এটার উত্তরগুলো লিখবে। তার নিজের আম যে এখানে কিন্তু স্পিক বলছে, সে টোটালি কথা বলবে। আপনি এটা জাস্ট মৌখিকভাবে আপনি একটা মার্কিং এর মতো করে রাখবেন যে সে তার নিজের মতো করে বলতে পারছে কিনা। উম অ্যা আর যেটা লেখার জন্য সেটার জন্য এক্সট্রা আপনি পেপার দিবেন। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ যেমন সাপোজ রহিম, আমাদের স্টুডেন্ট। রহিম তার ইন্ট্রোডিউস কিরকম করবে? মাই নেম ইজ রহিম বা আম রহিম এভাবে করে শুরু করবে। মাই ফাদারস নেম ইজ অর বা মাই ফাদারস নেম ইজ এরকম করে মাদারস নেম এরকম করে সে কথাগুলি বলবে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। সে এই টেক্সটটুক পড়বে এবং এই থেকে এই কোয়েশ্চেনগুলি লিখবে। যদি এখানে জায়গা না হয়, আপনি সেটা আপনার যে এক্সট্রা যে পেজ দিবেন সেই পেজে লিখবে। আমি একটু এটা পড়ে দিচ্ছি। লিমা ইজ অ্যাট হোম টুডে। লিমা আজকে বাসায় আছে। শি ডিড নট বা ডিডেন্ট উচ্চারণ হবে ডিডেন্ট। শি ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। সে আজকে যেতে পারেনি স্কুলে কারণ সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড থর কফ অ্যান্ড সোয়ার থট, মানে তার ঠান্ডা এবং কাশি হচ্ছে এই কারণে সে যেতে পারে নাই। শি অলসো ফিল ভ্যারি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার। সে গরম অনুভব করতেছে কারণ তার জ্বর এসেছে। ঠিক আছে? এই এতটুক আমরা বাচ্চা কিন্তু এটা তাদের বইতেই আছে। এখানে লিমা বলছে, সেখানে লিমা না, সেখানে অন্য নামে বা যেটাই হোক সেই অনুযায়ী আছে। হোয়ার ইজ লিমা টুডে? তো লিমা এখন কোথায়? তারপরে হোয়াই ডিডেন্ট লিমা গো টু স্কুল? কেন সে স্কুলে যেতে পারেনি? হোয়াট আর টু থিংস লিমা ইজ ফিলিং? ২ টা জিনিস সে আম চিন্তা করতেছে বা তার ফিল হইতেছে ২ টা কি, কি সেটা রাইট দ্য নেম অফ মান্থ অফ দ্য ইয়ার। মানে মাসের নামগুলি লিখতে হবে। এটা ইংরেজি মাস: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা দেওয়া হলো। তারপর মেক 5 সেন্টেন্স। ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম। প্রতিটা ইয়ে থেকে একটা করে শব্দ নিয়ে একটা করে লাইন লিখবে। তো এখানে আপনি তাকে তো তার কোশ্চেনটা দিয়ে দিবেন। এখন যেহেতু তাদের পরীক্ষাও শেষ, যদি অ্যাসাইনমেন্ট শেষ, তারপরেও বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ইউ শুড, ইউ শুড ইট। দেখেন, ইট হলো খাবার, ইতে কি হবে? ইট ভেজিটেবল রেগুলারলি, মানে প্রতিদিন সবজি খাও বা প্রতিদিন সবজি খেতে হবে। তারপরে ইউ শুড ক্রস। ক্রস হলো ওইটার সাথে মিল রাখতে হবে যাতে ওইটার সাথে মেলে। ক্রস হলো মূলত পার হওয়া হয়, সেখানে আমরা এর সাথে দ্য রোড। ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুললি। ঠিক আছে? মিলে গেল। ইউ শুড অ্যান্সার। অ্যান্সারের সাথে কি হইতে পারে? অ্যান্সার ইওর টিচার। ইওর টিচার পোলাইটলি বা নরমভাবে বা নরম সুরে। তারপর ইউ শুডেন্ট, এটা কিন্তু ইয়েস আর এটা কিন্তু নোট যে এটা। ইউ শুডেন্ট টেক ইউ শুডেন্ট টেক ইন ক্লাস
তুমি ক্লাস ইউ শুডেন্ট টেক ইন ক্লাস, দেখেন ক্লাস কেয়ারফুলি হইতে পারে, কেয়ারফুলি যেহেতু আগে দিছি আমরা, এটা তুমি এটা কেয়ারলেসলি ভাবে তুমি করতে পারো না, এটাও দিতে পারেন। বা ইউ ইউ শুডন্ট লাউডলি, লাউডলির সাথে এখানে যেটা আসবে যে লাউডলি কি সে উচ্চারণের করার ইওর টিচার, একটা আছে পোলাইটলি, একটা কেয়ারলেসলি, বা এরকমভাবে মিলে তারপরে এই লাইনগুলি আপনি কমপ্লিট করবেন। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ফেভার ইউর ফ্রি টাইম, ইউজ কারেক্ট প্রনাউন্সিয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। মানে আমি 5টা সেন্টেন্সের ভিতরে আমার ফ্রি টাইমে, আমার বলতে বাচ্চাদের বা যেটাই হোক সে লিখবে তার ফ্রি টাইমে সে কি করে। ফ্রি টাইমে সে বিভিন্ন করতে পারে, বই পড়তে পারে, টিভি দেখতে পারে, খেলতে পারে, এরকমভাবে সে কিন্তু অবশ্যই পাংচুয়েশন মার্কগুলি যে সেমিকোলন, তারপর ইনভার্টেড কমা, মানে সবকিছু ওইগুলি যেটা যেটা আসবে সেগুলি যাতে সে ঠিক মতো করে, এবং স্পেলিং বানানগুলো যাতে ঠিক থাকে, এবং সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা যাতে ঠিক রাখে। ঠিক আছে, আজ এ পর্যন্তই 5 ক্লাসে। আর নেক্সট ভিডিওতে অন্য আরেকটা ক্লাসেরটা দেখাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রোতে সাবস্ক্রাইব করে রাখবেন।